দেখেন আমি একটা আলু ঝুলাই ফেলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি একদম রাতের থেকে। এখন বাজে রাত প্রায় 11টা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা দুধ নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে আমি দইটা বের করে নিয়েছি। দইটা আমি আগের দিন জমিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে জমে গিয়েছে। এরপর আমি যে চিনিটা দিয়ে দিব দুধটার মধ্যে। এখানে আমি প্রায় 17 কেজি দুধ নিয়েছি আর এটার মধ্যে আমি 2 কেজি চিনি দিচ্ছি। চিনিটা একটু কম ইউজ করছি কারণ বেশি মিষ্টি হলে কিন্তু দই ভালো লাগে না, তাই। আপনারা তো আমার ব্লগটা দেখে অলরেডি বুঝিয়ে গিয়েছেন যে আমি এখন দই বসাবো আর পাশাপাশি অনেক কিছু রান্না বান্না হবে আজকে। দইয়ের জন্য দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা যেহেতু প্রায় হয়ে গিয়েছে, তো আমি ওটাকে নামিয়ে তারপর চুলায় পানি দিয়ে সেটার মধ্যে বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখেন গাইস, এখন আমরা দুধ রেখেছি। এক পাতিল দুধ আগেই হয়ে গিয়েছিল, তারপর আরেক পাতিল দুধ আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমার বাবাটা দেখেন আলু ছিলিয়ে নিচ্ছে, আমাকে হেল্প করছে ও আসলে কাজে। রাত বাজে প্রায় 12টা আর ও এখনো ঘুমায়নি। বন্ধুরা দেখেন আমি একটা আলু ঝুলাই ফেলেছি। হ্যাঁ, যে এখন রাখো এখানে। এই তো আমার এই আলুটা আমার। আমাদের এখানে প্রত্যেক দিন রাত 11:30টায় গ্যাস চলে যায়। তো আজকে আমি দোয়া করছিলাম যাতে করে আজকে একটু গ্যাসটা না যায়। তো 12টার মতো গ্যাস ছিল। তো হঠাৎ করে দেখি ডাল বসানোর পরে গ্যাস চলে গিয়েছে। তো এখন তো ডালটা নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম বাইরে চুলায় ডালটা রান্না করে ফেলি। তো সাথে সাথেই আমরা সবাই মিলে লাকড়ি এনে তারপর আমাদের এখানে চুলা আছে, তো চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি ডালটা। আর এদিকে মুরগি কাটা হচ্ছে। আসলে গরু মাংস দিয়ে ডালটা রান্না করার কথা ছিল, কিন্তু একটা প্রবলেমের কারণে আমি আর সেটা করতে পারি নাই। পরে আবার মুরগি দিয়ে রান্না করেছি আর কি। তো এখানে দেখেন যখন চুলা অফ হয়ে যায় তখন এত ধোঁয়া হয়, আমার চোখে একদম পানি এসে পড়তেছিল। তো ওরা তো ধরাতে অনেক চেষ্টা করতেছে। তো আমার ছোট বোনটা আর আমার একটা বোন, তো ওরা দুইজন মিলেই কিন্তু এই চুলায় জাল করেছে। আমি তো কিছুই করতে পারি না, আমি এই চুলা সম্বন্ধে কিছু বুঝি না তেমন একটা। ডালটা চুলা দিয়ে এখন সিদ্ধ হচ্ছে। তো রাত বেজে গিয়েছে প্রায় 1:30টার মতো। তো আমাদের আবার হালকা ক্ষুধা লেগে গিয়েছে। তো এখন আমরা 2 বোন মিলে আর আমার আরেক বোন, তো ও মিলে আমরা সবাই মিলে এখন নাস্তাটা করে নিব। আর এভাবে চুলা ধরানোর পর একদম পিকনিক লাগছিল, কিন্তু আমি বাধ্য হয়েই চুলাটা ধরিয়েছি, তা না হলে ডালটা নষ্ট হয়ে যেত। তো
দুধটা নামিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, তো সেটা কিছুক্ষণ ঠান্ডা হয়েছে দুধটা। তো এরপর আমি এখন দইটা বসিয়ে নিচ্ছি। আর দই কিভাবে বসাতে হয় সেটা সবাই জানে। যেহেতু আমি দুধ বেশি নিয়েছি তাই আমি দইটা কিন্তু একটু বেশি করে নিয়েছি। আর দইটা যেহেতু আমার ঘন ছিল তাই আমার এখন যে দইটা বসাচ্ছি সেটা মানে হয়ে যাওয়ার পর আর দইটা পানি পানি হয়নি। তো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে দেখাবো। আমি কিন্তু 2 পাতিল দুধই একটা পাতিলের মধ্যে বড় পাতিলে দিয়ে বসিয়ে নিয়েছি দই। আর মাম্মার জন্য আমি আলাদা করে চিনি ছাড়া দই বসিয়েছি, সেটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আমি যে বাটিগুলো নষ্ট করছি তো আমার বোন কিন্তু সেগুলো আবার সাথে সাথে ধুয়ে নিচ্ছে। ও সবসময় এরকম করে, ও আমাকে অনেক হেল্প করে কাজে, আলহামদুলিল্লাহ। এই যে আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডালটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে তারপর এখন মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি পাতিলে তেল দিয়ে এরপর গরম মশলা দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু এখনও ভাজা হয়নি, যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি তাই। এরপর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে তারপর এটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন আলুগুলো কিন্তু কিউব করে কাটা হয়েছে। আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম আগে, যাতে করে মানে রান্নাটা করতে আমার সুবিধা হয়। এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, তারপর আলুটাও দিয়ে দিচ্ছি এবং ডালটাও এখন দিয়ে দিব। দিয়ে সব কিছুক্ষণ পানি ছাড়াই আমি কষিয়ে নিব। এরপর আমি এখানে পানি ঢেলে দিব। তো এভাবে করেই কিন্তু আমি ডালটা রান্না করে নিচ্ছি। এটা একদম ইজি একটা রান্না আলহামদুলিল্লাহ, আর হতেও কিন্তু বেশি সময় লাগে না যদি আমরা গ্যাসের চুলায় করি। তো যেহেতু আমরা মাটির চুলায় রান্না করছি তাই রান্না শেষ করতে করতে একদম ফজরের আজান হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি কুক করে নিব। তো আমি যে রান্না বান্না করছি এটা আরেকটা ব্লগ ইনশাআল্লাহ আপনারা এর পরের দিন দেখতে পাবেন। তো পরের দিনে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এখন জাস্ট রান্নাটা করি, আর কিসের জন্য রান্না করছি এগুলো সব আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো ডালটা এদিকে কুক হচ্ছে আর এদিকে আমি একটু কফি খেয়ে নিচ্ছি। আসলে কফি না, এটা কফির বদলে আমি আদা দিয়ে চা করে খাচ্ছি, কারণ কফি ঘরে ছিল না তাই। তো যাই হোক, এরপর ফজরের পরে আমার বোনটা এখন কোরআন তেলাওয়াত করছে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।